দেশ ছাড়ার সময় তাহলে শেখ হাসিনা কি নিয়ে যেতে পেরেছিল? এটা সবাই জানে যে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার জন্য শেখ হাসিনাকে মাত্র ৪৫ মিনিট সময় দেওয়া হয়েছিল এবং জানা যায় এই অল্প সময়ে তার বোন শেখ রেহানা এবং কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী একটি সামরিক উড়োজাহাজে করে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ে। কিন্তু এই অল্প সময়ে তাড়াহুড়ো করে দেশ ছাড়তে যাওয়ায় শেখ হাসিনা ও তার সঙ্গীরা বাড়তি কাপড় সহ নিত্য ব্যবহারের জিনিসপত্র একদমই নিয়ে যেতে পারেনি এবং প্রথম আলোর রিপোর্টস থেকে এটাই জানা যায়। সেই রিপোর্টস এটাও বলা হয়, উড়োজাহাজটি যখন ভারতের রাজধানী নয়াদিল্লির কাছে বিমান ঘাঁটিতে অবতরণ করে তখন সবাই ছিল পুরোপুরি দুর্দশাগ্রস্ত এবং সে নিরাপদ স্থানে নিয়োজিত ভারতের প্রোটোকল কর্মকর্তারা শেখ হাসিনা ও তার সঙ্গীদের কাপড় চোপড় সহ নিত্য ব্যবহার্য জিনিসপত্র কিনতে সহায়তা করে। এছাড়া এই ঘটনায় যে পরিমাণ ধাক্কা এবং চাপ পেয়েছে শেখ হাসিনা, সেখান থেকেও বের হতে সহায়তা করে ভারতের সংশ্লিষ্ট নিরাপত্তা ও প্রোটোকল কর্মকর্তারা। দ্যাট মিনস শেখ হাসিনার সঙ্গে কিছুই নিয়ে যেতে পারেনি এবং ভারতে গিয়ে তাকে এই প্রয়োজনীয় জিনিসপত্র এবং কাপড় চোপড় কিনে দেওয়া হয়। কালের কণ্ঠ থেকে আরেকটা রিপোর্ট জানা যায়, সেটা হলো সেনাবাহিনীর এক সিদ্ধান্তই শেখ হাসিনার ভাগ্য পুরোপুরি পাল্টে দেয়। সেই রিপোর্টসে বলা হয়, শেখ হাসিনার পদত্যাগের আগের দিন বাংলাদেশ সেনাবাহিনী জানিয়ে দেয় তারা প্রতিবাদ বিক্ষোভকারীদের বিরুদ্ধে অর্থাৎ ছাত্রদের বিরুদ্ধে আর দমন পীড়ন চালাতে পারবে না। এতেই শেখ হাসিনার ভাগ্য একদম নির্ধারণ হয়ে যায়। বাংলাদেশ ছাড়ার আগের রাতে সেনাপ্রধান তার জেনারেলদের নিয়ে একটি মিটিং করেন। সেখানেই সিদ্ধান্ত হয় কারফিউ বাস্তবায়ন করতে গিয়ে সাধারণ মানুষের উপর সেনারা আর গুলি ছুড়বেন না। সেই রিপোর্টে বলা হচ্ছে, এই সিদ্ধান্তের পরই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ছুটে যান গণভবনে এবং তিনি শেখ হাসিনাকে এই বার্তা দেন যে লকডাউন আহ্বান করেছেন তা বাস্তবায়নে অক্ষমতা প্রকাশ করছে তার সেনারা, অর্থাৎ সেনাবাহিনীরা রাজি নয়। এবং এতেই মেসেজ ক্লিয়ার হয়ে যায়, হাসিনার পক্ষে সেনাবাহিনীর আর কোনো সমর্থন ছিল না। আর এরপর যা ঘটার তা তো দেখলই, একটা নতুন ইতিহাস রচনা হয়ে গেল।